এখন বাজে ওই 11:30 মতো। মাকে আমি স্নান করিয়ে দিয়েছি। স্নান করে যে মা বসে আছে, মা এরকমই করে সারাটা দিন। তো মাকে আমি বসিয়ে রেখেছি, এরপরে মাকে আমি খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেলে তারপর মাকে আবার ঘুম পাড়ানোর পালা, তারপর ওষুধ খাওয়াবো। ওর তো অনেক কাজ আছে। আসলে মাকে ছোটো বাচ্চাদের মতো আমাকে সকাল থেকে সারাদিন এভাবেই ডেকে রাখতে হয়। এদিকে মা আমার বসে আছে, কি ভাবছে মা নিজেই জানে। এই যে এখন এদিকে স্নান করিয়েছি, এই যে বসে আছে। স্নান করানোর পর মা কিছুতেই মাথায় হাত দিতে দেবে না। কোনো রকমে মাথাটা আমি মুছে দিই, তাছাড়া না, কোনো মতেই আমাকে হাত দিতে দেবে না। যে মাথাটা একটু ভালো করে মুছবো কি ঝেড়ে দেবো, না, মা কোনো কথা শুনবে না। তো এখন মা বসে আছে, ভাত খাওয়া বলে মা ধরপড় করছে। তো আমি মাকে জোর করে কথা বলানোর চেষ্টা করছিলাম। তো মা থাকতে থাকতে এরকমই যে উল্টে যায়। বেশিক্ষণ তো বসে থাকতে পারে না, এই যে শুয়ে পড়েছিল। তো আমি ভাত এনেছি মাকে খাওয়া বলে। আজকে আমাদের তেমন কিছু রান্না হয়নি, শুধু পেঁপে তরকারি করেছিলাম। আর এদিকে ছিল শাক, কারণ বাড়িতে কোনো কিছু সবজিই ছিল না। আসলে ওষুধ কিনে কিনে এখন আমাদের একটু পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছে। তো সেই জন্য ভালো মন্দ কিছু এখন জোগাড় করতে পারছি না আমরা। এইভাবেই খেতে হবে, কি করব, উপায়ও তো নেই। এতটা নিরুপায় হয়ে গেছি, ভাবতেই পারছি না যে এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আর এইদিকে এখন বাজে 4টে, মাকে আবার ঘুম থেকে আমি তুলেছি। এই যে মা এখন বসে আছে। একটা ছোট্ট 1 মাসের বাচ্চাকে যেভাবে সামলাতে হয়, মাকেও আমাকে সেইভাবেই সামলাতে হয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে অবশ্যই পরের কোনো ভিডিওতে। আরও অনেক গল্প বাকি আছে, আশা করি আপনাদের ভালোই লাগছে।